তেলও দেওয়া না আগে করতাম না। ঠিক আছে ভাই, ঠিক আছে কিসের কেজি তো উপরে উঠতো না নিচে এগুলো একটু বেড়া আছে লাইন ঘুরাই আরে ভাই একটু উন্নত উপরে উঠতো ও একটু ঠিক আছে ভাই, ঠিক আছে স্টার্ট রোজ দিবে না একজন আসলা 10 কিলো নিবানি আছে দিলাও তাই দিন হ্যাঁ চারুন অনেক বাচ্চা রুমছেন জানিস স্যার ভাই হ্যান্ড ব্রেকের কাজ করুন 1 লাখ যদি কোনো জায়গা আমার ইলা হয় র্যাম্প করার দরকার হয় তাহলে হ্যান্ড ব্রেক নামাইতে হইব শেষে জি ভাই বুঝছেন না র্যাম্প করছেন তখন হ্যান্ড ব্রেক নামাই সোজা মনি ভাই না ঘুরাইলি মো না ভাই ঢিলা করে যদি কোনো সময় গাড়ি একটা ধাক্কা মারে লগে লগে ক্লাস হয়ে যাবে দ্বিতীয় ধাক্কা আর হইতো না গাড়ি যত বিল গাড়ি চালায় না একটা ধাক্কা মারলেই শেষ ধাক্কা মারতে হতো না ক্লাসে অ্যাক্সিলারেটরে 100 মিল থাকতে হবে কম লারেন কমাই লাগানোর চেষ্টা করুন যেন পালা চলে যায় স্ট্যাং কম করে রাস্তা যেহেতু সোজা সমস্যা হয়েছে স্লো করিলেন ব্রেক করে স্লো করলেন ঝামেলা শেষ সাইডে ভাঙ্গা আছে ব্রেক ব্রেক হাফের ছাড়া ওরা নাই যেন যাইমু একটু বাদে যাইমু যে আমার ও মুহূর্তেও চালানি লাগবো ইলা কিছু নেই কোনো সময় যদি তারা ওরা করে আমরা যদি সবসময় টার্গেট দেখা 10 মিনিট বাদে যাইমু যেন গিয়া পৌঁছতাম ইনো 1 ঘন্টা আগে পৌঁছতাম 50 মিনিট আগে গিয়া পৌঁছতাম কেন কোনো কিছু ঘটে গেলে এগুলো সমাধান করতে 1 ঘন্টা টাইম লাগবে সমস্যা হয়েছে গাড়ি হইলে গিয়া যে কোনো জায়গায় সমস্যা হয়েছে গাড়ি স্লো হয়ে যেত সোজা থাকতো ডাইনে বামে খাটাইয়া যাই ই চিন্তা করা যেত না এটা চিন্তা করবো মোটরসাইকেলে যানবাহনটা ছোটো ফট করে যেতে পারে চেষ্টা পায় কিন্তু গাড়ি এটা চিন্তা করা যেত চেঞ্জ গিয়ার চেঞ্জ করতে পারতাম তাহলে সোজা 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 এবার কই যেতে আসলাম গিয়ার চেঞ্জ কোনো কিছু ওভারটেক করার পরেই বামে চাপা যাইতো না ও বামার চাপটা যদি তাইলে আপনার সহজ হইতো আরো গিয়ার চেঞ্জ রেস দিন রেস দিন চালায় হালকা ব্রেক খালি ব্রেক কতগুলো দাগ বাইতার মানে কোন দাগ ওই যে বেশি বেশি দাগ কিন্তু তো ঈদগাহ আছে ঈদর জামাত ঈদর জামাত করছে তাহলে এই দাগ দেওয়া
গিয়ার কমানোর কোনো দরকার আছে না, ব্রেক করার দরকার আছে। আগে গাড়ি সেভ হইতো, পরে গিয়ার বামে। ব্রেক, ক্লাচ আরোহণ। স্কুটার গাড়িতে ব্রেক করতে হলে ক্লাচ লাগে না, এটা তো আপনি খুব ভালো করে জানেন। স্কুটার গাড়ির ব্রেক করতে হলে ডাইরেক্ট ব্রেক, ক্লাচের কোনো ফাংশনই নেই। যদি ব্রেক করতে হতে গাড়ি স্লোই যায় বেশি, তখন যায় ক্লাচ লাগবে, এর আগে তো ক্লাচ লাগে। সালাইন গাড়ির মতো চলতে হবে, সালাইনটা দেন। ও ব্রেক করো, অন দেন ওটা, ক্লাচ করে ব্রেক। দেখুন, এনে দেখুন যান, তেজাবাদ দিয়ে খাটাই পাবো তোমার ডাইনে, ও সাইড দেখুন যান। তো না এবার না, হেও বা ঠিক করছে। তার বামে জায়গা আছে।
সাইড থেকে যে গাড়িটা তার বাম সাইডে জায়গা আছে না ওটাও খেয়াল আছে। টমটো বালাবে যাচ্ছে কিন্তু ব্রেকও পাওয়ান ছিল, যদি হাসা হয়ে টাইনে ঘুরাইল তো কিতা করতো না। এই চিন্তা বাদ দেও, যে কোনো সমস্যা হয় খাটিয়ে যাই গীতা নাই, যে কোনো সমস্যা হয় ব্রেক হইতো গাড়ি সোজা থাকতো। আর ওখানে নামাই রাখো clutch. Second. Perché va ora di buttare. সারন এক্সিলেটার আগে তিনটা হর্ন দিল, তার তো ইম্পর্টেন্ট থাকতে পারে, আপনি বাদে এক্সিলেটার সেরিয়াস স্লো করে না। দূরে থাকুন, খান থেকে গিয়ে গোসাগুছি করেন না, দূরে থাকুন, আমরা এতে ইজ্জত যেতে না। দূরে থাকুন, সামনে নিরাপদ দূরত্ব বজায় থাকতো। নিরাপদ দূরত্ব হইল গিয়া সামনে গাড়ি যে সময় চাক্কা দেখা যেত না ওই সময় গাড়ি উপায় শেষ।
প্রতি ব্রেকে লুকিং গ্লাস খেয়াল করা। গিয়ার চেঞ্জ, দূরে থাকুন। চাক্কা যে সময় দেখা যায় ওই সময় থেকে অফ, দেখা যাওয়া বন্ধ হইলে অফ। হ্যালো, সিএনজি যাইব কই? ও গাড়িটারও পাস দেন ভাই, আর কি ও যাই থামেন, তাহলে শেষটা নেই করেন। বেশি কনজাস্টেড হইল না, দূরে তখন যেন সামনে জায়গা রাখুন, যেন 1.5 ফুট জায়গা রাখুন যেন। এই যদি ইঞ্চি মাপিয়া যান একবার বেড়া লাগলেই শেষ, গোসা লাগি দিল। তাহলে গোসা লাগা তো দরকারই নেই, আমার দূরেই থাকে অসুবিধা কিটা। সামনে টেকনিক হইলে সামনে গাড়ির চাক্কা যদি আর না দেখা যায় তাই গাড়ি উপায় দিত তাই না। ও সামনেটাই ওটাই এক লাগে ডোনটাই নিল চালাই ডোনটাই নে চেঞ্জ গিয়ার সিগনাল। ভাড়ার লগে ভাই অত প্রবলেম হয় না, আপনার একটু নার্ভাস লাগে আর কি। তখন যদি আপনার আন্দাজ স্টেট বয়া থাকে দেখে দেখব, যেহেতু এটা কথা মানতো না আপনার টেনশন নেই। আপনার তো ড্রাইভিংয়ের পরীক্ষা তো দেওয়াও লাগবে না। আপনি যদি আমার লগে ইলে হতে আপনার বাইর লগে তৈব আরও অবস্থা খারাপ হইব বাইর লাগে। ওলা ভাই ওদিন বাইর লগে উঠছিলাম, আমার ভাই বড় জনের লগে উঠছিলাম মোটর সাইকেলে, তারপরে আগেই যা মানে আমার গাড়ি অফ হয়ে গেছে। তো তখন কি তৈব গাড়ি? আপনার বাইরে তো আপনার গাড়ির তলে অত টাকা খরচও করে রাখানে না, অনেকে চালাইবার লাগে আর টান রেলে এই চালাইবার লাগে বলাও না নিশা। ভাই তো আপনি যদি আমার লগে বেলা না চালায় তো তার লগে আর চালাইবা গেলা। আপনার লগে যদি আমার লগে যার অটো চালানে কোনো প্রবলেম না হইলে তার লগে কোনো প্রবলেম হয়, এটা যে চাও কোনো প্রবলেম নাই। সিগন্যাল দিয়ে সাইড করুন, ব্রেক সাইনবোর্ডে অনেক সাইড দিতে ক্লাচ করা ক্লাচ ব্রেক করুন, ব্রেকটা অ্যাক্সিলেটার গেল ওখানে সাইড কর রাখা আর কিন্তু অ্যাক্সিলেটার পাওয়া যাওয়ার কোনো মানে নাই। এক লাগাই ধরুকা আমরা একটা সামনে গাড়িওয়ালা সাইড করি উবার ওলা ফাতারে তো গাড়ি নাই, একটা আইডিয়া করে নেই আর কি। যদি সামনে একটা গাড়ি থাকে যে ওলা ছেলে না মনে করি আমি একটা রাস্তা থেকে বার হইলাম, ওর সামনে আর একটা গাড়ি রাখা ওলা রাখা, আমি ডাইনে তো বা বামে যাবো তার লগে লাগিয়ে দিতে পারে কিনা। তাই এটা ঘুরানোর সিস্টেমটা হইলো নৌকা গাড়ি চলতে সামনের যে গাড়িটা তো ওলা যদি থাকে ও আমরা উজিরাম, হ্যাঁ গাড়িওয়ালা আছে এই গাড়ি তো দুইটা চাক্কা উপায় থেকে আমি দেখা ও চাক্কার মিডিল পর্যন্ত দেখা যাওয়ার বাদে মনে কেউ গাড়ি চলিয়ে চাক্কার মিডিলও আইয়া যদি আপনার গাড়ি উবাইয়া আপনার পুরা ডাইনে লইলে গাড়ি যাইব কি সামনে গাড়িতে লাগতো না।
বুঝছি ভাই, মানে ফাতারে থাকলে হুম। সারা গাড়ি মিডলেতেও যে আমার গাড়ি মিডলে তার চাক্কা। চাকার মিডিলটা মনে করেন ও যে আপনার রিং আছে না জি ভাই। রিংয়ের যে মিডিলটা আছে ও মিডিল পর্যন্ত গিয়ে গাড়ি কেউ বাই গেল শেষ। এরপরে যদি পুরা ডাইনে ঘুরাই অথবা পুরা বামে ঘুরাই আপনার এই সামনের গাড়ির লগে জীবনেও লাগতো না আর। এটা হলো মাপ। বুঝছি ভাই। আর জামো চালাই পালাই সিস্টেম হইলো সামনের গাড়ির চাক্কা যদি না দেখা যায়, আমি গেলে আটোলা সামনের গাড়ির চাক্কা যদি না দেখা যায় গ্যাস উঠে দিত ব্যাস, এবার সামনে এনাফ জায়গা দাও এক লাগায় ঘুরাই কেমনি করে যাম ভাই? ডাইনে ঘুরাই ক্লাস করুন এক লাগায় আবার ক্লাস করুন ক্লাচ ওদের ডাইনে গাড়ি আর পিছিয়ে পুরা ডাইনে ঘুরাই পুরা ডাইনে ঘুরাই যাই আবার ক্লাস করুন মানুষের সারন ব্রেক ছোট করে হর্ন বাজে যাই আবার ক্লাচ অন্য বামে সাইড করুন সামনে গিয়ে বামে সাইড করুন চালায় বামে অন্য বামে পার্কিং করুন বামে সিগন্যাল বামে সাইড করুন রাস্তা থেকে নামাইলে ওকে নিউট্রাল করে নিয়ে যাতে পিছনে হালকা পাই স্পিড টেস্ট তো এখানে কি ভালো Low battery. Connect.